মাল দৌলত ইলমে পর কিচ্ছু সেদিন খাজা লাগতো না। যদি আমি সত্যবাদী হই আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। ও মুখান্তা দুই তোমার আমল জীবনে থাকি যায়, আমি দুনিয়াতে কামিয়াব আখিরাতে কামিয়াব। কোনো আমল নাই বান্দা, কোনো নেক আমল নাই, কিন্তু জীবনে দুই আমল আছে। নবীজি বলেছেন আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। দুইটা আমল জীবনে লইয়া মরে গেছে। এই বান্দা তেলাওয়ালা হইলে কামিয়াব হয়ে গেছে, রিস্কাওয়ালা হইলে কামিয়াব হয়ে গেছে, গরিব হইলে কামিয়াব হয়ে গেছে, বাড়ি ঘর নাই কামিয়াব হয়ে গেছে। আল্লাহর কাছে কামিয়াব, আল্লাহর কাছে কামিয়াব। মাল দৌলত এই महकमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाएगा गर्दन पकड़ ले जाएगा। माल दौलत इल्म শিক্ষা শান্তি ডিসি এসপি ডিসি কোন শান্তি প্রধানমন্ত্রী এমএলএ মন্ত্রী কিছু হামাইতো নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার মওত আইব। এই মওতের বড় মওত নাই রে ভাই। আল্লাহর মওত যদি দিতে চাই এক মাকড়ের কামড় মারবো, আপনার মওত হয়ে গেছে, আমার মওত হয়ে গেছে। আল্লাহর কাছে কবি তফসিরের মধ্যে ঘটনা বয়ান করেন, বনি ইসরাইল আল্লাহর বান্দি মওত থেকে বাঁচার লাগে চেষ্টা করছি। বনি ইসরাইল আল্লাহর বান্দি বান্দায় তার পৌরে স্ত্রীর ঘরের মধ্যে দয়া, গোলামের বাচ্চা ঘরের মধ্যে দয়া, তার সফরের মধ্যে সঙ্গী ব্যবসা লাগিয়া। আর এদিকে তার বিবির শরীর খারাপ আছিল, হয়ে গেছে গোলামের। যখন তোমার এই মনিবর প্রসব বেদনা শুরু হইব, যে জিনিসের প্রয়োজন হয় তুমি আনিয়া দিও। গোলাম বাচ্চা ঘর পেয়ে গেছে, আর এই ঘরের মধ্যে গোলাম বাচ্চা আর এই মনিব জামাই বাড়ি প্রায় বিদেশ সফর লাগি লম্বা সময় গেছে। দাবার বাদে যখন ডেলিভারির সময় আইছে, আমার বাদে পেটের বেদনা শুরু হয়েছে। ও মনিব আল্লাহর বান্দে বলছেন, ও গোলাম আমার প্রসব বেদনা শুরু হয়েছে, যাও এই সময় কেন বড় আগুন প্রয়োজন হয়, যদি সামান্য আগুন কোনো জায়গার মধ্যে পাও, ও গোলাম আমার লাগে তুমি আগুন লইয়া আও। বনি ইসরাইলের সেই গোলাম আল গোলাম আগুন লড়াই লাগি করতে গিয়ে যখন মানুষ হাতের মধ্যে লইয়া, এই জমানার সবাই আসিল না, মেসলাইট আসিল না, কারেন্ট আসিল না, আপনার ইনভার্টার আসিল না রে ভাই। বড় কষ্ট সেই জমানা গুজরিয়ে গেছে রে ভাই। কষ্টের সময় গেল গিয়া মানুষ ইমান লয়ে যাইতে পারে না। কষ্টের সময় ইমান সার্টিফিকেট পাইলা, মুমিনের সার্টিফিকেট পাইলা, মুসলমানের সার্টিফিকেট পাইলা, জান্নাতি বলি আল্লাহ সার্টিফিকেট দিল, ঘোষণা দিল। আর আরামের সময় এসি করো, ইনভার্টার লাগাবো, কারেন্ট লাগাবো, ইমান হয়ে আমরা যাওয়া সম্ভব না। রুমটা 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমার বাবার না, যে ঘন্টার মধ্যে আমি যে কলিমা নিয়ে জমিন থেকে নিতাম, সেই কলিমার আলোচনা একটা ঘন্টা বাড়ির মধ্যে ইলা সব ঘরের মধ্যে তুমি পাওয়া যায় না। ঘরের মধ্যে তালিম নাই, ঘরের মধ্যে তিলাওয়াত নাই, ঘরের মধ্যে ওজিফা নাই, ঘরের মধ্যে তসবিহাতের পাবন্দি নাই, ঘরের মধ্যে নাফিলের কোনো আমল নাই। তাই বলি আগের জমানায় আমরা ছোট থাকতে মাতৃবার পাঁচ হইলে লেনদেন করতে লাগে, আমরা ঘরের মধ্যে ফোড়াত বইতাম, বারিন্দার মধ্যে ফোড়াত বইতাম। আজকে গাও তুমি দেখা যায় না, সবাই তোমার কোনো ফোড়া করার মধ্যে নাই। দুঃস্থকর বুজুর্গ হল, বনি ইসরাইলের সেই মনিবে গোলাম বাচ্চার হইলার আগুন একটা লাগিয়া প্রত্যেক মানুষের বাড়াই বাদে গোলামে দেখে সুন্দর বাগাইয়ালা জুব্বালা আপনার একজন রুমালা মানুষ, একজন মুরব্বী সাদা দাড়ি হলে একজন মানুষ দরজার সামনে উবা। ও বাগাইয়ালা বেটার কামাই দিচ্ছে ছোট বাচ্চারে, কামাইয়া কইলা তুমি খানো যাইতে দেবা। তাই কইলা, ও আল্লাহ মনিব, আমার মনিব মালিক দেন, তাই মালিক নাই। আর আমার মনিব দিন ভিতর ভেদা ধরছে, প্রসব ভেদা শুরু হয়েছে। বাচ্চা প্রসব হইত, আগুন আনবার লাগে আমার মনিব নিয়ে কইছিল, আমি যাই আর আগুন আনতাম সাকুয়া তুলিয়া। ও মাত্র দিকারের সময় উঠছে সময় এই মনিবর ঘর আল্লাহ তাআলা এক মেয়ে জন্ম দিলাইছে। এই মুরব্বী দাড়িওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ হইয়া তোমার ঘরের মধ্যে মনিবর ঘর বাচ্চার আন্দোলন শোনা যায়। দেখি আপনি জন্ম লইছে, গোলাম বাচ্চা সাকু হাত লইয়া ঘরের মধ্যে আমার হামায় দেখে মনিবদের ঘর একটা মেয়ে জন্ম লইছে। গিয়া ও খবর হয় না, ও দোলা সফেদ দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালার কাছে খবর হইল। ওইটা খবর পাওয়ার বাদে ও দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হইলা, তুমি জানো নি তোমার মনিবর ঘর জন্ম লইছে বলে কি হয়, একটা মেয়ে জন্ম লইছে। তুমি
জানো নি ও মেয়ে মুখে ওই বলেছি না বলে ই ও মেয়ে তুমি বাসাইবা লাগে এখন আর চেষ্টা হয়নি বলে জিও বলে ই মেয়ে বড় ইয়ে 100 জন পুরুষের লগে জিনা করবো জিনা করবো জিনা করবো কত লগে ভাই তো বাদ বুঝা রাখবি তো মানে বুঝা রাখবি আল্লাহ দেবাকে আমাকে ওইসব বুঝা দিয়ে পরে ওখানে হুলা ভাড়া নাই এবার তা ভুলে গেছো কত লগে জিনা করছে পড়িয়ে তো আসিলে বড় হইলে 100 জন লগে জিনা করবো এক মাস কইছো 2 নম্বর মাস কইছো এই পড়ি যদি বাসে 100 জন লগে জিনা করবো আর মৌত হইব একমাত্র একটা মাকড়সার কারণে ই গুলাম বাচ্চা নতুন যুবক তো তরুণ যুবক